সকালে ঘুম থেকে উঠে আজকে একটু মিষ্টি জাতীয় খাবার রান্না করলাম। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, ভালো দিন, তাহলে আজকে একটু স্পেশাল রান্না বান্না করব, এটাই স্বাভাবিক। তো আজকে একটু রান্না বান্না করব, পোলাও, মাংস, ভালো মন্দ কিছু রান্না বান্না করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এটা ছিল গতকালকের ভিডিও, শুক্রবার। তো শুক্রবার দিন সকালে একটু ঘুম থেকে লেট করে উঠবো, এটাই স্বাভাবিক। তো ঘুম থেকে আজকে একটু লেট করে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর এখন কি নাস্তা বানাবো, কি খাবো, শর্টকাটে কি করব কিছুই খুঁজে পাইতেছিলাম না। তো এখানে নুডলস ছিল, এই যে এই চুলায় বাচ্চাদের জন্য নুডলস বয়েছি। আর বাচ্চারা আসলে সকালবেলা মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না, তো ওদের জন্য এখানে চুলায় নুডলস বয়েছি। আর আমার কেন জানি আজকে একটু সেমাই খেতে ইচ্ছে করতেছে, তো আমি একটু সেমাই রান্না করব আমার জন্য। তো এখানে সেমাই রান্না করার জন্য যে দুধটা আমি চুলায় বসাই দিছি। আর যেহেতু আজকে শুক্রবার, একটু ভালো মন্দ রান্না করব, পোলাও, মাংস। তো এখানে আমি একটা আনা মুরগি ছিল ফ্রিজে, তো ওই মুরগিটাই আমি ভিজিয়ে রাখছি। তো প্রথমেই আমি এখানে আগে দুধটা বলক আইসা পড়ছে, তো দুধের মধ্যে কিচমিচ, এলাচ, তেজপাতা, জেনে যা লাগে সব কিছু দিয়ে আমি আগে দুধটা বলক দিয়ে নিছি। তো এখানে তো দুধের মধ্যে আমি যে সেমাইটা দিয়ে দিছি, তো দুধটা এখানে ভিজুক। তো এই ফাঁকে আমি মুরগিটা কাইটা ভালো করে ধুয়ে মুয়ে নিছি। তো মুরগিটা কাটার পরে আমি এখানে সমস্ত রকমের হলুদ, মরিচের গুঁড়া, তারপরে লবণ, এগুলো দিয়ে আমি মাংসটা মাইখে নিছি। আর যেহেতু মুরগিটা ব্রয়লার মুরগি ছিল, ব্রয়লার মুরগিটা একটু ভাইজা রান্না করলে ভালো লাগে। তো এই জন্য আমি মুরগির মাংসটা প্রথমে সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, তো ওই কড়াটার মধ্যে আমি আবার এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজের মধ্যে এখানে আমি এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা, এগুলো আগেই দিয়ে দিছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন এখানে যে হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নিব, কারণ যেহেতু ব্রয়লার মুরগি হইতে বেশি সময় লাগবে না, তার মধ্যে আবার আমি মাংসটা ভেজে নিছি। তো এই জন্য পেঁয়াজটা আমি বেশি ভালো করে আগে কষাই নিছি। তো এখানে তো মুরগির মাংসটা দিয়ে দিছি। তো মুরগির মাংসটা দিয়ে এখন আমি এই যে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব, তারপরে ঢেকে দিব। আর মাংসর সাথে আজকে আমি সাথে প্লেন পোলাও রান্না করব। তো এখানে মাংসটা আমি ঢাইকা দিয়ে আরেক চুলায় দিয়ে দিব, আরেক চুলায় দিয়ে তারপরে এই চুলাটার মধ্যে আমি এখানে পোলাওটা আসলে বসাই দিব। তো এখানে মাংসটা ভালো করে কষায় নেওয়ার পরে আমি খুব কম পরিমাণ পানি দিছি। তো এখানে আরেক চুলাতে যে আমি পোলাওটা এখন বসাই দিব। তো তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি এগুলো দিয়ে তারপর পোলাওর চালটা দিয়ে দিছি। আসলে পোলাও রান্নার ভিডিওটা করা হয় নাই। তো এখানে আমার রান্না বান্না পুরোই কমপ্লিট। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।